হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল ব্র্যান্ড ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এবং কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করে সেখান থেকে ভিডিও আপলোডের মাধ্যমে আয় করা যায়। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। বন্ধুগণ, ফেসবুক পেজ মোবাইল এবং কম্পিউটার দুটির মাধ্যমেই খোলা যায়। মোবাইলে ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাইলে প্রথমে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে যাবেন, প্রোফাইল থেকে পেজে যাবেন, পেজে যাওয়ার পর পেজে ক্রিয়েট করার পর যতগুলো পেজ রয়েছে এখানে দেখেন ক্রিয়েট অপশন রয়েছে। এখানে প্রথমে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন এবং ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখানে পরবর্তী কাজগুলো করে নেবেন। তবে কাজের সুবিধার্থে আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে কম্পিউটারের মাধ্যমে কাজটি কীভাবে করতে হয় সেটি দেখাচ্ছি। চলুন তাহলে কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি আপনার কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে লিখবেন www.facebook.com লিখে সার্চ করবেন। তারপর আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার জন্য পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। অর্থাৎ আপনি আপনার ফেসবুক প্রোফাইলে ঢুকছেন। এরপর দেখুন এই ধরনের একটি ইন্টারফেস আসবে। বাম দিকে অনেক কিছু লেখা রয়েছে। তো এখানে পেজ নামে একটি অপশন রয়েছে, দেখেন আমি পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পর বাম পাশে লেখা রয়েছে ক্রিয়েট নিউ পেজ। ক্রিয়েট নিউ পেজে আপনি ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন ক্রিয়েট এ পেজ। এখানে প্রথমত পেজ নেম দিতে হবে, তারপর ক্যাটাগরি দিতে হবে, তারপর বায়ো বা ডেসক্রিপশন দিতে হবে। তো আপনি আপনার পেজের নাম এবং ক্যাটাগরি অনুযায়ী এখানে ডেসক্রিপশন লিখবেন। তো আমি সাধারণত আপনাদেরকে দেখানোর জন্য এটা লিখলাম, আপনারা আপনাদের মতো লিখবেন। তো তিনটা ঘর ফিল আপ করার পর অর্থাৎ পেজের নেম, ক্যাটাগরি এবং বায়ো লেখার পর ক্রিয়েট অপশনে ক্রিয়েট পেজে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ওয়েবসাইটের নাম দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, ইমেল দিতে হবে এবং লোকেশন দিতে হবে। তো আপনি আপনার ফেসবুক বা ইউটিউব যে কোনো কিছু লিঙ্ক দিবেন। তো ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেইল এবং লোকেশন দেওয়ার পর এখানে নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। তবে এখানে ফোন নাম্বার দেওয়ার পূর্বে আপনি +88 অর্থাৎ বাংলাদেশের কোড এটা আপনি +88 দিয়ে তারপরে ফোন নাম্বারটি লিখবেন। তো লেখা শেষ হলে নেক্সটে ক্লিক করার পর দেখেন এই ধরনের একটি ইন্টারফেস আসবে, যেখানে অ্যাড প্রোফাইল পিক। আমি আমার প্রোফাইল অর্থাৎ আপনি আপনার প্রোফাইল পিকটি অ্যাড করবেন। তারপর কভার ফটো, অ্যাড কভার ফটো, এখানে কভার ফটো অ্যাড করবেন। আমি আমারটা করছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। তারপর নিচে অ্যাড অ্যাকশন বাটন, এখানে গিয়ে ট্রাই ইট, এখানে ট্রাই করার পর নিচে দেখেন লেখা রয়েছে সেন্ড মেসেজ, এখানে ওকে করে দিয়ে ফিনিশ। তারপর নিচে নেক্সট বাটনে ক্লিক করার পর দেখেন এখানে বলছে কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইউর পেজ। আমার পেজের সাথে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে বলছে। তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম। এখানে বাংলাদেশ সিলেক্ট করে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পর গেট কোড অপশনে ক্লিক করতে হবে। তো আপনি যে নাম্বারটি দিয়েছেন সেখানে কোড যাবে, কোড দেওয়ার পর কনফার্ম করতে হবে। তারপর দেখেন এই ধরনের একটি ইন্টারফেস ফিল আপ করার পর নিচে নেক্সট, আবার নেক্সটে ক্লিক করার পর ইনভাইট ফ্রেন্ডস। আপনি 1-2 জন ফ্রেন্ডসকে ইনভাইট করবেন জাস্ট সেটিং কমপ্লিট করার জন্য। ইনভাইট ফ্রেন্ডস, তো আমি 2 জন ফ্রেন্ডকে ইনভাইট করলাম। তো ইনভাইট করা শেষ হলে নিচে দেখেন আবার নেক্সট অপশন রয়েছে, কারণ নেক্সটে ক্লিক করার পর পেজ নোটিফিকেশন এটা অন করা আছে, অনই থাকবে।
আর যেটা মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল এটা অফ আছে, অফই থাকবে। তারপরে ডান করার পর এখানে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেসে দেখেন অনেক কিছু অপশন রয়েছে। এখানে অ্যাড কভার ফটো যোগ করা হয় নাই, অর্থাৎ প্রপারলি করা হয়নি। আমি আবার ফটোটা যোগ করতেছি। কভার ফটো কীভাবে যোগ করতে হয় এটা একটা সাইজ আছে, আপনি এটা জেনে নেবেন। জেনে তারপর এখানে আপলোড করবেন। আপলোড করার পর উপরে ডান পাশে সেভ চেঞ্জেস, অর্থাৎ আপনার কভার ফটোটা সেভ হয়ে গেল। তোর উপর দেখেন এখানে সব কিছু ওকে। আমার পেজের নাম, ছবি, কভার ফটো, প্রোফাইল পিক সব এখানে দেওয়া আছে। এখান থেকে আপনি ফেসবুক পেজ থেকে লাইভ ফটো, আপনি ভিডিও যে কোনো কিছু আপলোড করতে পারবেন। আমার পেজের হেলথ বলছে হাউ হেলথ ইজ ইউর পেজ, গুড। তো এখানে একটু ওয়েলকাম পোস্ট লিখতে হবে। রাইট এ ওয়েলকাম পোস্ট, এখানে শেয়ার করি। এখানে দেখাচ্ছে 13টা সেটিংয়ের মধ্যে 11টা কমপ্লিট, তার মানে 2টা বাকি আছে। তো আমি 2টা কমপ্লিট করবো এখন। যে অ্যাড আওয়ার্স এটা বাকি আছে, আমি অ্যাড আওয়ার্স এটা করে দিই নিচে। যে অলওয়েজ ওপেন, এখানে অ্যাড আওয়ারে অলওয়েজ ওপেন দিয়ে সেভ। তোমার আরেকটা অপশন কমপ্লিট হয়েছে, এখন একটা অপশন বাকি রয়েছে, সেটাই ক্রিয়েট ওয়েলকাম পোস্ট। তো আমি একটা ওয়েলকাম পোস্ট স্বাভাবিকভাবে যেভাবে লিখতে হয় লিখে ডান করে দিলাম। দেখেন এখানে আমার 13টার মধ্যে 13টাই কমপ্লিট করা শেষ। তার মানে আমার পূর্ণাঙ্গ একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা শেষ। তো ফেসবুক পেজ ক্রিয়েট করা শেষ হলে আপনারা এই ধরনের পূর্ণাঙ্গ একটি ইন্টারফেস দেখবেন, যেখানে অনেক কিছু রয়েছে। আপনার এন্টার বায়ো রয়েছে, অর্থাৎ পুরো ডিটেলস, আপনার ঠিকানা, তারপরে এখানে লাইভ ভিডিও, ফটো, রিলস সবগুলো কীভাবে আপলোড করবেন এবং কোনগুলো আপলোড করেছেন সবগুলো এখান থেকে দেখতে পারবেন। এখানে রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড, ইনসাইটস, অ্যাড সেন্টার, ক্রিয়েট অ্যাডস, সেটিংস, মেটা বিজনেস। তো মেটা বিজনেস দেখেন ওপেন করার পরে এই ধরনের ইন্টারফেস আমরা দেখতে পাবো। এখানে মনিটাইজেশন, অল টুলস অপশন আছে। তারপর এখানে ক্রিয়েট পোস্ট, অর্থাৎ এখান থেকে আপনি পোস্ট ক্রিয়েট করতে পারবেন, তারপর রিল ভিডিও আপলোড করতে পারবেন, সব কিছু এখান থেকে করতে পারবেন। তো আপনারা এইভাবে একটি পূর্ণাঙ্গ ফেসবুক পেজ ক্রিয়েট করে নেবেন। তারপর দেখেন এখানে প্রোফাইল ক্লিক করে সেটিংসে গিয়ে এখানে এক বিষয় বাদ রয়েছে, সেটা হচ্ছে ইউজার নেম। তো ইউজার নেম লেখার জন্য এখানে কি করতে হবে, প্রোফাইলে ক্লিক, সেটিংস থেকে আবার সেটিংস যাওয়ার পর দেখেন এখানে রয়েছে নেম রয়েছে, কিন্তু ইউজার নেম লেখা হয় না। আমি এটা এডিট করব। তো আপনি ইউজার নেম যেভাবে চান সেভাবে লিখে এখানে সেভ চেঞ্জ করবেন, দিলেই আপনার ইউজার নেমটি ওকে হয়ে গেল। তো এইভাবে আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। এখানে আপনারা বিভিন্ন অপশন রয়েছে দেখবেন, অ্যাবাউট সেকশন রয়েছে, ফটো, ফলোয়ার্স, অ্যাড সেকশন, মনিটাইজেশন, বিভিন্ন অপশন রয়েছে। তারপর কীভাবে আপনার পোস্ট ক্রিয়েট করতে এগুলো রয়েছে, এগুলো আমরা দেখে নেবেন। তো বন্ধুগণ, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।